আমি এখন দাঁড়িয়ে আছি চরভদ্রাসন উপজেলার একটি স্থাপনার সামনে। একসময় এখানে ছিল সারি সারি লোহার শিক, বন্দীদের আর্তনাদ। আজ এখানে শুধুই নীরবতা এবং শান্ত একটি পরিবেশ। যে স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি চরভদ্রাসন উপজেলার একটি জেলখানা। আমরা হয়তো অনেকেই জানি না, একসময় চরভদ্রাসন উপজেলায় একটি জেলখানা ছিল। আমরা একটু দেখতে পাচ্ছি একটা ফলক রয়েছে, চরভদ্রাসন উপজেলা জেলা কারাগার। তৎকালীন পাটমন্ত্রী জনাব শেখ শহীদুল ইসলাম 1990 সালে এটিকে উদ্বোধন করেন। এখানে একটি বেশ বড় তালা দেখা যাচ্ছে। এত বড় একটি তালা দিয়ে এটি বন্ধ থাকতো। এখান দিয়েই বন্দীদের ভেতরে প্রবেশ করানো হতো। তারপরে আরও একটি গেট, এবং ভেতরে আমি জানতে পেরেছি এখন ভেতরে কলার চাষ এবং সবজি চাষ হয়। আমরা একটু চারদিকে দেখার চেষ্টা করি এই চরভদ্রাসন উপজেলার জেলখানাটি। আমরা যদি প্রধান গেট থেকে বাম দিকে যাই, তাহলে সুউচ্চ প্রাচীর দেখতে পাবো। এখন আর সেখানের আগের মতো জৌলুস নেই, নতুনত্ব নেই। চারিদিকে নোনা ধরা, শ্যাওলা ধরা বড় দেয়াল। এর ভেতরেই বন্দীদেরকে রাখা হতো। এই উঁচু দেয়াল ভেদ করে বন্দীদের পক্ষে পালানো সম্ভব হতো না। বেশ খানিকটা জুড়ে এই স্থাপত্যটি দাঁড়িয়ে আছে। অন্য আর সাধারণ কারাগারের মতোই, কিন্তু ভেতরে এখন গাছপালা, কলার চাষ হচ্ছে, পড়ে আছে অযত্ন অবহেলায়। সরকারি সম্পদ এর নেই সুষ্ঠু কোনো ব্যবহার। ইচ্ছে করলেই এই স্থাপনাটিকে সরকারিভাবে সংরক্ষিত এলাকা হিসেবে ব্যবহার করা যায়। কোনো শিক্ষামূলক কাজে এটাকে ব্যবহার করা যায়, কোনো সাংস্কৃতিক সংগঠনের বা সাংস্কৃতিক কার্যক্রমেও এটিকে ব্যবহার করা যায়। এর দুই দিকেই পাকা রাস্তা রয়েছে। আমরা একটু পুরোটা ঘুরে দেখব চরভদ্রাসন উপজেলার এই কারাগারটিকে। দেয়াল অনেকটা নোনা ধরা, ভেঙে পড়েছে তার আস্তরণ, ইট বেরিয়ে পড়েছে। এখন আর এদিকে মানুষজন তেমন আসে না, কিন্তু কারাগারটি তার বুকে হাজারো বন্দির আর্তনাদ নিয়ে এখনো দাঁড়িয়ে আছে, ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। এই উঁচু উঁচু প্রাচীরের ভেতরে কত কত বন্দিরা দীর্ঘদিন বন্দি থেকেছে। আমরা চলে এসেছি সম্পূর্ণ একটা চক্কর ঘুরে। সারি সারি লোহার শিক, সেই আগের আমলের। প্রাথমিকভাবে হয়তো বন্দীদেরকে এখানেই বন্দি করে রাখা হতো, তারপরে স্থায়ীভাবে ওখানে একটা সিঁড়িও দেখা যাচ্ছে, অর্থাৎ উপরের দিকে ওঠা যায়। যদিও এটি আসলে চারিদিকে ঘেরা একটা স্থানই কেবলমাত্র, ভেতরে হয়তো কিছু রুম থাকতে পারে। দেখুন পাইপগুলো লোহার, ভেঙে পড়েছে।
এখন এখানে আর বন্দীদেরকে আনা হয় না, দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এবং মৌমাছিদের বাস। নিশ্চিন্তে মৌমাছিরা এখানে তাদের আবাসস্থল গড়েছে। চরভদ্রেশ্বর উপজেলা কারাগার আমাদের ইতিহাসের অংশ হয়ে এখনো দাঁড়িয়ে আছে সগৌরবে। ধন্যবাদ।